আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, মোমিনপুর খালিদিয়া দরবার শরীফের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে আমি আমার মহান ও মুর্শিদ কেবলা হুজুর বাবাজান মোমিনপুরীর ন্যাক দৃষ্টি কামনা করি, যিনি আমার জ্ঞানের আধার। আজকের আলোচনার বিষয় হল বায়াত হওয়ার গুরুত্ব। প্রথমে আমাদেরকে জানতে হবে বায়াত শব্দের অর্থ কী। বায়াত শব্দটি এসেছে বাইউন থেকে, যার অর্থ ক্রয় বিক্রয়, অর্থাৎ যিনি মুর্শিদ তিনি ক্রয় করবেন, যিনি মুরিদ তিনি বিক্রি হবেন। এই অর্থে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে, নিজের কলুষিত আত্মাটাকে পবিত্র করার উদ্দেশ্যে, নিজেকে চেনা এবং জানার উদ্দেশ্যে। বায়াতের আরেকটি অর্থ হল অঙ্গীকারবদ্ধ হওয়া বা আনুগত্যের শপথ করা। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আত্মশুদ্ধির উদ্দেশ্যে, নাফসের পবিত্রতার উদ্দেশ্যে নিজেকে একজন হক্কানি রব্বানি পীরের কাছে সঁপে দিয়ে নিজেকে চেনা এবং জানার জন্যে আনুগত্যের শপথ নেয়াকেই বায়াত বলে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। সুতরাং নিজেকে চেনা এবং জানার জন্যেই একজন মুর্শিদের প্রয়োজন। অপবিত্র আত্মাটাকে পবিত্র করার জন্যেই একজন মুর্শিদের প্রয়োজন এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করার জন্যেই একজন মুর্শিদের প্রয়োজন। বায়াত হওয়ার মূল উদ্দেশ্য হল একজন আধ্যাত্মিক অভিভাবক বা মুর্শিদের তত্ত্বাবধানে থেকে নিজের নাফস বা আত্মাটাকে পরিশুদ্ধ করা, নিজেকে চেনা এবং জানা, ইলমে শরীয়ত এবং ইলমে মারিফতের জ্ঞান অর্জন করা। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক নরনারীর জন্যেই ফরজ। একজন যোগ্য পীর বা মুর্শিদ মুরিদের আধ্যাত্মিক অবস্থা বুঝে তাকে কিছু তাসাউফ তাজকিয়ার সাধনা দিয়ে থাকেন, যেই সাধনার মাধ্যমে সে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারে, নাফসের পবিত্রতা অর্জন করতে পারে এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করতে পারে এবং নিজেকে চিনতে এবং জানতে পারে। সহিহুল বুখারীর 52 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। জেনে রাখো, শরীরের মধ্যে একটি মাংসের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। সেই মাংসের টুকরোটি হলো কলব। এই হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়েছে, মানুষের কলব যখন অপবিত্র হয়ে যায় গোটা শরীরই তখন অপবিত্র হয়ে যায়। আর অপবিত্র কলব দ্বারা কখনোই ইবাদত হয় না। অপবিত্র কলব নিয়ে জান্নাতেও যাওয়া যায় না। তারপর বলা হয়েছে, কলব যখন পবিত্র হয়ে যায় গোটা শরীরই তখন পবিত্র হয়ে যায়। অর্থাৎ কলব হলো দেহের কেন্দ্রবিন্দু। কলবের পবিত্রতা ছাড়া খাঁটি মুসলিম হওয়া যায় না। কলবের পবিত্রতা ছাড়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের সান্নিধ্য পাওয়া যায় না। কলবের পবিত্রতা অর্জন করা অপরিহার্য। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। যেদিন তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবি সালিম। কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আর মুত্তাকিদের জন্যেই জান্নাত নিকটবর্তী করা হবে। এই আয়াতে বলা হয়েছে আল্লাহর সামনে যেতে হবে সুস্থ অন্তর নিয়ে। অসুস্থ অন্তর নিয়ে আল্লাহর সামনে যাওয়া যাবে না। অপবিত্র হৃদয় নিয়ে আল্লাহর সামনে যাওয়া যাবে না। সেদিন আমাদের কোনো কিছুই কাজে আসবে না, না ধন সম্পদ, না পরিবার পরিজন।
শুধু কাজে আসবে পবিত্র হৃদয়। কদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে সে সফল হয়েছে যে তার নাফসকে পবিত্র করেছে। আর এই কলবের পবিত্রতার জন্যই একজন আধ্যাত্মিক অভিভাবক বা পীর ও মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করা অত্যন্ত জরুরি, যিনি মুরিদদেরকে শিক্ষা দিবেন কিভাবে তাসাউফ তাজকিয়ার মাধ্যমে কলবের পবিত্রতা অর্জন করতে হয়, কিভাবে কলবে সালিম সুস্থ অন্তর অর্জন করতে হয়। মিশকাত শরীফের 2281 নম্বর হাদিসে বলা হয়েছে, ইন্না শায়তানা জাসিমু আলা কলবি ইবনি আদম ফাইদা যাকারাল্লাহা খানাসা ওয়া ইদা গফালা ওয়াসওয়াসা। নিশ্চয়ই শয়তান আদম সন্তানের হৃদয়ের উপর অবস্থান করে থাকে। যখন সে আল্লাহর জিকির করে তখন শয়তান পিছিয়ে যায়, আর যখন সে গাফেল হয় তখন সে কুমন্ত্রণা দেয়। এই হাদিসে বলা হয়েছে আদম সন্তানের হৃদয়ের উপর শয়তান অবস্থান করে এবং কুমন্ত্রণা দেয়, মানুষকে কুমন্ত্রণা দিয়ে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এবং পথভ্রষ্ট করে ফেলে। মানুষ সঠিক পথ হারিয়ে ফেলে এবং শয়তানের অনুসরণ করতে থাকে। এখন হৃদয়ের উপর থেকে কোন জিকিরের মাধ্যমে, কোন সাধনার মাধ্যমে কিভাবে শয়তানকে তাড়াইতে হবে, সেই শিক্ষার জন্যই একজন পীর বা মুর্শিদের প্রয়োজন। পীরের দেয়া সাধনার মাধ্যমে আল্লাহর জিকির দ্বারা শয়তানকে তাড়াইতে পারলেই শয়তান আর আদম সন্তানের হৃদয়ে কুমন্ত্রণা দিতে পারবে না। আর শয়তান যখন কুমন্ত্রণা বন্ধ করে দেবে তখনই আদম সন্তানের হৃদয় প্রশান্ত হয়, যাকে বলা হয় পবিত্র হৃদয়। মহান আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। আর একজন পীর বা মুর্শিদ ব্যতীত কে আপনাকে শিক্ষা দেবেন কোন জিকির, কোন কৌশলে, কোন সাধনার বলে শয়তানকে তাড়াইতে হয়, কোন সাধনার বলে আত্মার পবিত্রতা অর্জন করতে হয়, কোন সাধনার বলে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করতে হয়। সেজন্যই একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির হাতে বায়াতে রাসূল গ্রহণ করতে হয়। মুসলিম শরীফের 4640 নম্বর হাদিসে বলা হয়েছে, ওয়ামান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মিতাতান জাহিলিয়া। আর যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে তার ঘাড়ে আনুগত্যের বা বায়াতের কোনো শিকল নাই, তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে। এই হাদিসে সুস্পষ্টভাবেই বলা আছে, যে ব্যক্তি বায়াত ব্যতীত মৃত্যুবরণ করলো তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হলো। জাহিলিয়াতের মৃত্যু থেকে বাঁচতে হলে, নাফসের গোলামি থেকে বাঁচতে হলে অবশ্যই একজন কামেল পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে। নাফসের গোলামি থেকে মুক্তি পাওয়ার জন্য পীরের ইত্তেবা বা আনুগত্য করতেই হবে। যখন মুরিদ পীরের আনুগত্য করে তখন সে শয়তানের আনুগত্য থেকে সরে যায়, অর্থাৎ জাহিলিয়াত থেকে মুক্ত হয়। কারণ যে বায়াত গ্রহণ করে তার একজন ইমাম আছে, তার একজন মুর্শেদ আছে, শয়তান আর তাকে ধোঁকা দিতে পারে না। কাল হাসরের ময়দানে তার ইমাম বা মুর্শেদের পিছনেই সে দাঁড়াবে বিচারের কাঠগড়ায়। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, স্মরণ করো সেই দিনকে যেই দিন আমি প্রত্যেক মানুষকে তাদের ইমাম সহকারে আহ্বান করব। সূরা বানী ইসরাইল আয়াত 71। এই আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে হাসরের ময়দানে আমাদেরকে ডাকা হবে আমাদের ইমাম সহকারে, আমাদের মুর্শেদের সাথে, যার অনুসরণ আমরা করতাম, যার হাতে আমরা বায়াতে রাসূল গ্রহণ করেছিলাম। আর যারা বায়াত হয় নাই, বায়াতে রাসূল গ্রহণ করে নাই, তাদেরকে ডাকা হবে তারা যাদের অনুসরণ করত। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাল্লাম ইয়াকুন লাহু উস্তাদুন ফা ইমামুহু শাইতান, যার কোনো পীর নাই তার পীর হলো শয়তান। তার মানে যারা বায়াতে রাসূল গ্রহণ করে নাই তাদের পীর হলো শয়তান, শয়তানই তাদেরকে পরিচালিত করে। সুতরাং বায়াত হওয়া
এজন্যই এতটা গুরুত্বপূর্ণ, যার কোনো পীর নাই তার পীর হলো শয়তান। বায়াত ব্যতীত মরণ জাহিলিয়াতের মরণ। বায়াত ব্যতীত কলবে সালিম, অন্তরের সুস্থতা অর্জন হয় না। বায়াত ব্যতীত অন্তর থেকে শয়তানকে দূরে সরানো যায় না। বায়াত ব্যতীত নাফসের কুলসতা দূর হয় না, আত্মার পবিত্রতা অর্জন হয় না। একজন মুর্শেদ হলেন আত্মার ডাক্তার, যিনি আমাদের আত্মার রোগগুলোর চিকিৎসা করে থাকেন। একজন মুর্শেদ হলেন পথপ্রদর্শক, যিনি আমাদেরকে সঠিক পথ দেখান, আলোর পথ দেখান, আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ দেখান। অতএব আমরা যারা এখনো বায়াত হই নাই, অচিরেই আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। আমাদের কুলুষিত নাফসকে পবিত্র করার জন্যে, আমাদের আত্মশুদ্ধি করার জন্যে এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্যে, নিজেকে চেনা এবং জানার জন্যে। বর্তমান সময়ের একমাত্র হক দরবার মৌমিনপুর খালিদিয়া দরবার শরীফ। আমার মহান মুর্শিদ কেবলা হুজুর বাবাজান মৌমিনপুরীর 2 হাত প্রশস্ত সারা বিশ্ববাসীর জন্যে। যার ইচ্ছা সে আসতে পারেন বাবাজানের সান্নিধ্যে, আত্মশুদ্ধির উদ্দেশ্যে, নাফসের পবিত্রতার উদ্দেশ্যে, নিজেকে জানা এবং চেনার উদ্দেশ্যে। মৌমিনপুর খালিদিয়া দরবার শরীফ জিন্দাবাদ, আহলে বায়াত জিন্দাবাদ, বাবাজান মৌমিনপুরি জিন্দাবাদ। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌমিনপুর খালিদিয়া দরবার শরীফ, ইসলাহে নাফস ওয়া দাওয়াতুল ইসলাম মিশন বাংলাদেশ।